আচ্ছা, আমি এখানে তার একটা ডিরেক্টরি তৈরি করি, কন্ট্রোল শিফট এম। হচ্ছে শিফট এবং এর ভিতরে হচ্ছে আমার একটা ফোল্ডার থাকবে। শোনা যাচ্ছে তো আমার কথা? সিএসএস, তারপর হচ্ছে ফন্টস, তারপর হচ্ছে গিয়ে জেএস। জেএস আমরা আমাদের তো এখন এগুলো লাগে না, সিএসএস থাকলে চলবে আমাদের। সিএসএস, তারপর হচ্ছে আপনার index.html, এগুলো থাকলেও index.html। আর সিএসএস এর ভিতরে থাকবে হচ্ছে আমার style.css। এখন আমি তাহলে এটা লিংক করাচ্ছি। আমি হচ্ছে আমাদের শেপ প্রিন্ট করছি সাবলাইমে। এখানে হচ্ছে আমাদের HTML ফাইলটাকে নিয়ে আসি, প্রেস করে এখানে CSS এর সাথে আমরা লিংক করে দিচ্ছি style.css। এখন অল্টার শিফট টুল দিয়ে আমি দুইটা লেআউট তৈরি করে নিচ্ছি আর style.css টাকে পাশে দিয়ে দিচ্ছি। আমরা তাহলে বিভিন্ন শেপ তৈরি করবো, আমরা ত্রিভুজ তৈরি করবো, তারপর আমরা হচ্ছে হেক্সাগন তৈরি করবো, তারপর আমরা একটা ছবিকে অ্যাঙ্গেল দিব, মানে ছবির মধ্যে একটা শেপ নিয়ে আসবো, দেখি আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা আমরা তো সবাই একটা রেক্টেঙ্গেল আঁকতে পারি, তাই না? আবার আচ্ছা, আমি তাহলে একটা দিই আপনাদের জন্য, লিভ ডট নিচে হচ্ছে বক্স, লিভ ডট বক্স। আমি একটা বক্স নিলাম, এটার বক্সকে আমি এখন করছি আর হচ্ছে এটার উইডথ সেট করে দিচ্ছি আমি 50 পিক্সেল এবং হাইট সেট করে দিচ্ছি 50 পিক্সেল এবং 50 পিক্সেল। তো আমি এটার চারপাশে চারটা বর্ডার দিব, বর্ডার টপেও দিব, লেফটেও দিব, রাইটেও দিব, চারপাশে দিব। ফার্স্টে দিয়ে হচ্ছে বর্ডার, তার আগে হচ্ছে আমি মার্জিন অটো দিয়ে মার্জিন মার্জিন 100 পিএক্স এবং অটোতে মাছ বরাবর আনবো। তারপর আমি একটা বর্ডার দিই, বর্ডার টপ আমি দিচ্ছি, দিলাম হচ্ছে 50 পিক্সেল বা 30 পিক্সেল সলিড রেড দিচ্ছি আমি। এখানে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার টপ বটমে দিচ্ছি আমি, কালারটা চেঞ্জ করে আমি বটমও রেড দিলাম, হচ্ছে আমি দিতে পারি লেফটে দিলাম 30 পিক্সেল সলিড গ্রিন দিচ্ছি আমি, রাইটে। তো এখন দেখি আমাদের ভিউটা কেমন দেখায় ক্লাস লেভেলে, কেমন দেখাবে এই দেখুন। আমি যেটা দিলাম এই ভিউটা 50 পিক্সেল মার্জিন অটো, বর্ডার নিয়েছে সে 30 পিক্সেল সলিড রেড, বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার রাইট। এই ভিউটা এখন দেখতে এমন হচ্ছে। আমি যদি এটা হচ্ছে এটার উইথ এবং এটা হাইট, উইথ এবং হাইটটা যদি বাদ দিয়ে দিই, মানে 0 করে দিই, আমি এখানে উইথ দিয়ে দিচ্ছি 0 এবং হাইট দিয়ে দিচ্ছি আমি, তাহলে যে জিনিসটা হবে এখানে কি উইথ হাইটে থাকবে না, শুধুমাত্র তার চারপাশে এরকম হবে, দেখা যাচ্ছে। আমি কি করেছি দেখেন, উইথ হাইটটা যেটা দিলাম সেটা আমি কেটে দিয়েছি আর বর্ডার শুধু দিয়েছি। বর্ডার দেওয়াতে এটা শেপটা এখন মোটামুটি এমন দেখাচ্ছে। এখান থেকে দেখেন ত্রিভুজ, আমি এখান থেকে ত্রিভুজ নিয়ে আসবো। আমি নর্মালি ত্রিভুজ আঁকতে পারবো না, সেজন্য হচ্ছে আমি এখান থেকে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা চারটা ত্রিভুজ থেকে আমি যে কোনো একটা ত্রিভুজকে চুজ করবো। কোন ত্রিভুজটা নিবো আমি? কারণ হচ্ছে আমি এ ত্রিভুজটা নিব, নিচের দিকে ত্রিভুজটা। নিচের দিকে ত্রিভুজটা নিতে হলে আমাকে যেটা করতে হবে, এপাশের বর্ডার কালারটা
বাদ দিয়ে দিতে হবে, আর উপরে বর্ডার দেওয়া যাবে না। তাহলে আমি কি বললাম, এই পাশে যে বর্ডারটা আছে সেটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, এই পাশে যে কালারটা আছে কালারটা চেঞ্জ করে, মানে হোয়াইট কালার দিয়ে দিই। তাহলে এটা হোয়াইট, ওইটা হোয়াইট, তাহলে এইটা দেখা যাবে। আর এখানে আমি বর্ডার দিলাম না, তাহলে ত্রিভুজটা ফুটে উঠবে। তাহলে আমি কি করব, লেফট এবং রাইটে বর্ডারের উইথ থাকবে বাট কালার থাকবে ট্রান্সপারেন্ট। আমি যদি এখন বর্ডার লেফটে কালার না দিয়ে আমি এখানে ট্রান্সপারেন্ট, এবং আমি চাচ্ছি আমার যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হবে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী হলে আমার টপে এই বর্ডারটা রাখা যাবে না, কারণ বর্ডারের বোটমটা শুধু রাখবো, টপে টপ আমাদের রাখা যাবে না। তাহলে এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে ঊর্ধ্বমুখী যে ত্রিভুজটা আছে এই যে দেখা যাচ্ছে। ক্লিয়ার? আরেকটা দিই তাহলে, আরেকটা ধরেন আমি এখন আমি একটু আবার ইয়া করে দিই, কালার দিয়েছে। আমি এখন দেখতেছি যে এই ত্রিভুজটা রাখবো। এই ত্রিভুজটা রাখতে হলে আমাকে এই পাশের বর্ডার আর এই পাশের বর্ডার দুটোটাকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং এটাকে বর্ডার নান করে দিতে হবে। এটাকে শুধু রাখবো। তো এটা কিসের জন্য? বর্ডার রাইটের জন্য। রাইটের বর্ডার থাকবে, কালার থাকবে, বাট লেফট আর রাইটের কালার ঘাসে, টপ আর বটমের কালার ট্রান্সপারেন্ট হবে। টপ বটমের কালার ট্রান্সপারেন্ট হবে। টপ আর বটম কোথায়? এই যে টপ বটম এখানে ট্রান্সপারেন্ট ইউজ করব আমরা, ট্রান্সপারেন্ট। আর হচ্ছে কি আমাদের রাইটের বর্ডার থাকবে কিন্তু লেফটের বর্ডার থাকবে না। এখন যদি আমরা হচ্ছে রিফ্রেশ করি, তাহলে আমরা এই যে এভাবে আমরা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটা এখন বড় করবেন কেমনে? এটার টপ একটু ইয়াতে বাড়িয়ে দেন, টপ দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল, আর বর্ডার বটম আমি দিয়ে দিলাম 40, আর এখন দিয়ে দিলাম 40। তাহলে দেখি ঘটনাটা কি হয়। আচ্ছা, একটু মানে সমান সমান দিলে বেটার হবে। 80 এখন বুঝতে পারলাম। এভাবে হচ্ছে একটা ত্রিভুজ আপনি ড্র করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো একটা হেক্সাগন আঁকা শিখবো। হেক্সাগনটা আমরা কি চিনি? হেক্সাগন জিনিসটা কি? হেক্সাগন আমাদের মাঝে মাঝে এরকম একটা ছবির মধ্যে, এটা হয়তো এরকম আছে দেখতে, কিন্তু কখনো লাইন বলবে একটা ত্রিভুজের মধ্যে আমার এই পুরো একটা ছবিটা থাকবে। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, এই যে হেক্সাগন, এই ধরনের শেপ তৈরি করবো আমরা, এই ধরনের শেপ তৈরি করবো, এই ধরনের শেপ তৈরি করবো। ঠিক আছে, তারপর তার মানে আমরা যদি একটা কাজ করি তাহলে দেখেন, বা এটা তৈরি করবো এটা। তো এখানে দেখেন, আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব, উপরে একটা ত্রিভুজ দিব এবং নিচে একটা ত্রিভুজ দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে আমি বলতেছি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমি ঊর্ধ্বমুখী একটা ত্রিভুজ দিব এবং নিম্নমুখী একটা ত্রিভুজ দিব। পজিশনটা আমি অ্যাবসলিউট টপ রাইট চেঞ্জ করে দিয়ে দিব, তাহলে কিন্তু আমার এই শেপটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখন এই শেপটা তৈরি করব। তাহলে আমাদের এটার জন্য আমি আরেকটা ডিপ নিচ্ছি, ডিপ নিলাম। এটা হচ্ছে আমি নাম দিচ্ছি আমি হেক্সাগন নামে একটা ডিপ নিচ্ছি, আর একটা হচ্ছে ডট হেক্সাগনকে করছি। এটার আমি উইথ সেট করে দিচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল বানাবো, রেক্টেঙ্গেলের উপরে একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ থাকবে এবং নিচে একটা নিম্নমুখী ত্রিভুজ থাকবে। তাহলে এটার জন্য আমি উইথ সেট করে দিচ্ছি এবং হাইট সেট করে দিচ্ছি আমি 200 px, এবং হচ্ছে একটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, কালার
এখানে হবে রেড, এবং এটার হচ্ছে একটা আমি মার্জিন দিয়ে দিচ্ছি, যাতে এটা মার্জিন 100 পিক্সেল অটো। আচ্ছা, তো এটা যখন দিব তো তখন আমাদের একটা রেক্টেঙ্গল তৈরি হবে, যে রেক্টেঙ্গেল রাইট, এই যে নিচে দেখা যাবে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে, বাট রেক্টেঙ্গেল এত বড় কেন, 300 পিক্সেল 300 পিক্সেল, আমি এখানে জুম করা আছে এই জন্য একটু বড় দেখাচ্ছে। নরমালি এরকম দেখাবে 100%, এই যে 100% এরকম দেখাবে। ঠিক আছে, তাহলে এই শেপটা দিয়ে হচ্ছে আমরা একটা হেক্সাগন তৈরি করব। আপাতত আমি এই ত্রিভুজটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, যাতে ইফেক্ট না করে আমি এটাকে হচ্ছে আপাতত কমেন্ট করে দিচ্ছি। তো আমি উপরে একটা ইয়া নিয়ে আসবো, ত্রিভুজ আঁকবো, আর নিচে একটা ত্রিভুজ আঁকবো, তাহলে মনে হয় যে হেক্সাগনটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে উপরে ত্রিভুজ আঁকবো। আমরা জানি বিফোর আফটার দিয়ে একটা ডিপ তৈরি করা যায়, এবং এটাকে পজিশন দিয়ে আমরা ওই বক্সের আন্ডারে বা হেক্সাগনের আন্ডারে বসাতে পারবো। তো আমি এখানে একটা বিফোর আফটার ইউজ করি। হেক্সাগন তোমার হচ্ছে বিফোরে, হেক্সাগনের বিফোরে, হেক্সাগনের বিফোরে এখানে একটা কন্টেন্ট হবে, কন্টেন্ট দিতে হবে। আমরা জানি প্রথমে কন্টেন্ট লিখতে হবে, তারপর হচ্ছে ডিসপ্লে কি করতে হবে, ব্লক করতে হবে, তারপর হচ্ছে আপনার ত্রিভুজ আঁকার জন্য কি করতে হয় আমরা জানি, ত্রিভুজ আঁকার জন্য উইথ কে 0 দিতে হয়, এই যে একটু এই করছিলাম উইথ 0, তারপর হচ্ছে হাইট 0, তারপরে আমরা ঊর্ধ্বমুখী, এটা আমি ঊর্ধ্বমুখী দিব। তা ঊর্ধ্বমুখী দিলে আমার কি থাকবে, আমার হচ্ছে বোটম থাকবে, বোটমের বর্ডার থাকবে, আর লেফট আর রাইটে আমার হচ্ছে কালারটা ট্রান্সপারেন্ট থাকবে। তাহলে আমার হচ্ছে বর্ডার আমি দিয়ে দিচ্ছি বোটম, বর্ডার বোটম আমি দিয়ে দিচ্ছি সাপোজ 50 পিক্সেল, সলিড, সলিড আমি একটা কালার দিচ্ছি, কালারটা বা এখানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, যাতে কালারটাকে আমি যাতে এটা বুঝতে পারি। আমি যদি রেড কালার দেই তাহলে তো এটাকে সরাইতে আমার প্রবলেম হবে একই কালার দিলে, কিন্তু এটার পজিশন সেট করবো। আচ্ছা, তাহলে আমি বর্ডার বোটম দিচ্ছি, আর বর্ডার লেফট আমি হচ্ছে আমি দেখতেছি যে টোটাল উইড হচ্ছে 300 পিক্সেল। আমি ডিভাইড করে নিচ্ছি, যে বর্ডার লেফট দিলাম 150 আর বর্ডার রাইট দিলাম 150, তাহলে মোটামুটি কাভার হয়ে যাবে 150-150-এ আমার হেক্সাগনটা কাভার হয়ে যাবে। আমি 150 পিক্সেল লেফটে দিচ্ছি, আর 150 পিক্সেল হচ্ছে আমি রাইটে দিচ্ছি কাভার করার জন্য। আমার উইথ অনুসারে এটা হবে যে 150-150-300, আমার 400 হইতো তাহলে আমি এখানে 200 দিতে দিতাম। আর বর্ডার বোটনটা এটা আপনি নিজের মতো করে দিবেন, এটা এটা দিতে হবে, এটা মেজারমেন্ট করে। আচ্ছা, এখন যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা এর ভিতরে একটা ইয়া আসবে, এই যে ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো হয় নাই, যে আমি এখানে ট্রান্সপারেন্ট করি নাই, যে ট্রান্সপারেন্ট করতে হবে এটাকে, ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে এখন দেখি কি হচ্ছে। এই যে দেখেন ত্রিভুজের মধ্যে শেপ তৈরি হয়ে গেছে না? এখন এই শেপটাকে আমি উপরে নিয়ে আসবো। তো উপরে করার জন্য এটাকে কি করতে হবে, অথবা নিচে নিয়ে আসবো। তো একদম উপরে তোলার জন্য বা একদম নিচে নেওয়ার জন্য, আচ্ছা আমি এটাকে একদম নিচে নিয়ে আসি। একদম নিচে নেওয়ার জন্য এটাকে করতে হবে বা নিচে টপ থেকে 100%, আর যদি একদম উপরে নেই তাহলে বলতে হবে বোটম থেকে 100%। আমি তাহলে একদম উপরে নেই, তাহলে হচ্ছে বোটম থেকে 100% তুমি একদম উপরে যাও, তাহলে ওকে বলতে হবে যে পজিশন, পজিশন অ্যাবসলিউট, এবং বলতে হবে বোটম থেকে 100% উপরে যাও, এবং লেফট থেকে 0 করো। আর পজিশন অ্যাবসলিউট করলে কি করতে হবে, পজিশন রিলেটিভ করতে হবে। তাহলে দেখেন কি করেছে, আমি এই যে আমার হেক্সাগনটা আছে এটাকে একদম উপরে পাঠাই দিচ্ছি, মানে এখানে পাঠাই দিচ্ছি, এটা এরকম শেপ হয়। এটা এখন উপরে উঠবে, আশা করি। এই যে দেখেন উপরে উঠে গেছে। এখন আরেকটা ত্রিভুজ নিয়ে আসবো এটার মতো করে, হেক্সাগনের দিকটা হবে আফটারে, মানে আমি সেম জিনিসটাই আবার এখানে কপি করছি, কপি করে এখানে দিচ্ছি, এখানে হবে আফটার,
কন্টেন্ট আগের মতো হবে, উইথ হবে, কিন্তু এটা হবে নিম্নমুখী। তো নিম্নমুখী করলে কি হবে, টপ থাকবে, টপে বর্ডার থাকবে, লেফট রাইটে ট্রান্সপারেন্ট থাকবে, তাইলে তো হয়ে যাবে, তাই না? আর বটম থেকে 100% না, যেহেতু একদম নিচে নামবে, তাহলে এটা টপ থেকে 100% করছি। দেখেন আমি একদম এটাকে টপ থেকে 100% নিচে নামেছি, আর বর্ডার বটম দেই নাই, আমি টপ দিয়েছি, যাতে টপে বর্ডারটা আছে কিন্তু আমাদের বটমে নাই, আর লেফট রাইটে আমি ট্রান্সপারেন্ট করে দিয়েছি। এখন আমার যে কালারটা ব্ল্যাক দিয়েছি, আমি এই কালারটাকে জাস্ট হচ্ছে রেড দিয়ে দিব, তাহলে আমার একটা হেক্সাগন তৈরি হয়ে যাবে এই যে এখানে। ওকে, হয়েছে হেক্সাগন। জি বলেন। তাহলে কি হেক্সাগন তৈরি করতে পারবো? আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ইয়া করতে পারি, হার্ট আঁকতে পারি, হার্ট, হৃদয়, হার্ট। আমরা এখানে এরকম শেপ তৈরি করব, এই শেপটা তৈরি করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ঠিক আগের মতো আমরা হচ্ছে একটা বক্স নিব। তো তাহলে আমরা এখন আগের মতো যাচ্ছি। আমাদের শেপ ছিল, এখন হবে আমাদের হার্ট। আর এখানে হচ্ছে আমি জাস্ট কপি করে আপাতত এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি সাবলাইমে ওপেন করছি, আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো আমার এখানে শুধুমাত্র ডিপটাকে রাখলাম, হেক্সাগনটা দরকার নেই। আর ভিউতে গিয়ে লেআউট সেট করে দিচ্ছি আমি, কলাম টু, আর এখানে হবে সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস। আপাতত আমার এগুলা লাগবে না। তো আমি এখানে এখন একটা যে এরকম একটা শেপ নিয়ে আসবো, শেপ তৈরি করবো। খেয়াল করেন আমি কিভাবে করি। তো আমি কি করব, যে প্রথমে একটা বক্স নেব, ওই বক্সে একটা হচ্ছে উইথ হাইট দিব, দেখাই একটু দেখে, তারপর হচ্ছে একটু অসুবিধা বলবো। তো আমি এখানে একটা কাজ করি, যে বক্স দিকে ধরি, বক্স দিকে আমরা একটা উইথ দিচ্ছি 200 পিএক্স, এবং আমি একটা হাইট দিচ্ছি 200, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি হচ্ছে রেড, এবং এটাকে মাঝে আনার জন্য মার্জিন আমি 100 পিক্সেল অর্জন। তাহলে এটা এখন মাঝে আসবে, আমাদের হার্ট এরকম আসবে। এখন আমি যেটা করব, যে এটা এটা তো এখন এটা এরকম থাকুক, তো আমি এটা বিফোরে বিফোরে একটা বক্স নিয়ে আসবো, বিফোরে একটা বক্স নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ডট বক্সের বিফোর, বিফোরে আমি হচ্ছে কন্টেন্ট অ্যাড করলাম, ফাঁকা ডিসপ্লে ব্লক করতে হয় আমরা জানি, আর উইথ দিয়ে দিচ্ছি আমি 100%, এবং আমি হাইট দিয়ে দিচ্ছি 100%, মানে যাতে ওই ডিবের উইথটা পায় ইনহেরিট করে। এবং আপাতত আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এবং এটা গোল বানানোর জন্য বর্ডার কি দিতে হবে, আমরা জানি রেডিয়াস 50% দিতে হবে। ওকে, তাহলে বক্সের বিফোরে একটা হচ্ছে এই যে এইরকম একটা গোল একটা বৃত্ত আকারে কিছু একটা আসবে। তো
আমরা একটু দেখি যে আমাদের স্ক্রিনে কেমন দেখায়। এরকম আসবে। আমি এটাকে একটু ঘোরাবো। তো একটু ঘুরাইলে কি হবে আমরা দেখি। আমি এই বক্সটাকে একটু ঘোরাবো, ট্রান্সফর্ম রোটেট ঘোরাচ্ছি। আমরা জানি রোটেটের মাধ্যমে ঘোরানো হয় 45 ডিগ্রি। আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। তাহলে যেটা হবে আমাদের এই যে কোণাটা ছিল, আমি আবার দেখাচ্ছি, এটা ধরেন এরকম আছে। তো আমি আমি কেন এটা ঘুরাইলাম, কারণ হচ্ছে আমাদের এই যে কোণাটা দেখা যায় না, এই কোণাটা কি পাশে আনতে হবে। এর জন্য আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলে এটা এভাবে একটু ঘুরে যাবে, এই বক্সটা একটু ঘুরে যাবে। দেখেন এই যে এখানে আমি যদি এখন সেভ করে এটাকে যদি রান করি তাহলে ঘুরে যাবে। এখন আমি এই যে বক্সটাকে এটাকে এখানে সেট করব, আর আরেকটা এরকম বৃত্ত নিয়ে আসবো, এটাকে এখানে সেট করবো, তাইলে কিন্তু আমার হয়ে যাবে। মানে আমি দুইটা বৃত্তকে এখানে একটা সেট করব, বৃত্ত আরেকটা বৃত্ত এখানে সেট করব, তাইলে কিন্তু আমার একটা শেপ তৈরি হয়ে যাবে। আমরা খেয়াল করি। তো আমি আরেকটা বক্স নিয়ে আসি। তার আগে আমি এই যে বক্সটাকে, এই যে কালো যে আবরণটাকে, এটাকে এই পাশে সেট করে দিই। এটাকে এই পাশে সেট করতে হলে আমাকে যেটা করতে হবে, এটা পজিশন করতে হবে। ওকে বলতে হবে যে তুমি একদম টপে উঠে যাও, একদম টপে উঠে যাও এবং টপের 50% মানে -50% চলে যাও। তখন সে টপ থেকে উপরে উঠে -50% উঠে চলে যাবে। টপ এই জায়গাটা টপের মাইনাস, তাহলে দেখি আমরা কি হয়। মানে মাঝ বরাবর আছে ডট বক্স কিন্তু রিপোর্ট দিলাম। আমি এখন দিচ্ছি টপ থেকে তুমি কোথায় যাও -50% এবং লেফট থেকে যাও 0। আমি দিচ্ছি যে টপ থেকে তুমি -50% যাও এবং লেফট থেকে তুমি যাও 0। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই বক্সটা এখন একটু চেঞ্জ হয়ে, আমি এখানে পজিশন অ্যাবসলিউট তো করিনি, কারণ পজিশন অ্যাবসলিউট না করলে তো আমার এটা কাজ করবে না। আর এটাকে কি করতে হবে, পজিশন রিলেটিভ। আমি এটা এখন সেভ করে আমি যদি এখন ব্রাউজ করি, তাহলে আমি দেখতে পাবো আচ্ছা টপের -50%, টপ থেকে -50% গেছে এবং লেফট থেকে দিকে গেছে। টপ -50%, লেফট থেকে 0 গেছে না, টপ -50%, লেফট থেকে 0। আচ্ছা দেখি, তারপরে হচ্ছে বক্সের আফটারে একটা ডিপ নিয়ে আসবো। ডট বক্স, আচ্ছা আমি এই যে ইয়াটাকে একটু ব্যতিক্রম হয়েছে আমার, আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল না ঘুরে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই। তাহলে যে ব্যাপারটা হবে, এই বক্সটা একটু এই পাশে চলে আসবে, এই যে -45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাইলাম আর কি, +45 ডিগ্রি অ্যাঙ্গেল না ঘুরে -45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাইলাম। তাহলে আমার দেখেন টপ থেকে -50%, লেফট থেকে 0। এখন কিন্তু এটা টপ থেকে -50, মানে টপ তো এই জায়গাটা, তো এটা মাঝ বরাবর দেখেন টপের এবং মাঝ বরাবর আছে। এটা যদি টপ হয় তাহলে এটা, যদি টপ হয় তাহলে এই টপের মাঝ বরাবর এটা আছে। আচ্ছা, টপ থেকে 50% এবং লেফট থেকে 0-তে। তো আমি এখানে দিচ্ছি ডট বক্সের আফটারে আমি সেম কাজটা করতেছি, এই জিনিসগুলাই করব, তবে আমি এখানে টপ থেকে -50% না দিয়ে টপ থেকে দিব 0 আর লেফট থেকে দিব 50%। টপ থেকে 0% দিচ্ছি, টপ থেকে 0% দিলে হবে না, টপ 0 দিলে হবে। টপ 0 মানে 0%, লেফট থেকে 50% দিচ্ছি। তাহলে আমার এখানে আরেকটা বক্স আসবে, এই বক্সটা লেফট থেকে 50% এই জায়গাটা দখল করবে, এক্স্যাক্টলি এখানে আসবে এবং টপ থেকে 0 তে আসবে। দেখেন এরকম আছে। এখন যদি আমি এই যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাকটাকে আমি এই কালারটা দিয়ে দিই, রেডটা দিয়ে দিই, আমার যেটা ব্ল্যাক ছিল এটাকে আমি এখন ব্ল্যাক দিব না, আমি দিয়ে দিব রেড। তাহলে এর রেড আমি সরাসরি এভাবে না লিখে আমি লিখতে পারি ইনহেরিট। এটা মানে হচ্ছে যে তার প্যারেন্ট যে কালার, তুমিও ওই কালারটা পাও। ইনহেরিট লেখা মানে হচ্ছে রেড, ইনহেরিট মানে প্যারেন্টের কালার অনুসারে তুমি পাবা। ব্যাকগ্রাউন্ড কালার ইনহেরিট, এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার ইনহেরিট দিয়ে দিলাম। এখন যেটা হবে, তাহলে দেখেন এখন কিন্তু লাভ হয়ে
বা হার্ড হয়ে গেছে। তো বুঝতে পারলাম যে এটা কিভাবে একটা তৈরি করি। মানে এটাকে প্র্যাকটিস করতে হবে আপনাদের আসলে। মূল কথা হলো যে এই কাজগুলো, হ্যাঁ এই কাজগুলো এমনি এমনি আসলে পসিবল না। আপনি দেখলেন বুঝলেন, কিন্তু যদি প্র্যাকটিস না করেন, আপনি আপনাকে যদি ক্লায়েন্ট দেয় যে আমি এই শেপ না আমি আরেকটা শেপ তৈরি করতে চাই, তাহলে আপনাকে তখন চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমাকে যদি হুট করে বললেন স্যার আমাকে এটা বানাই দেন, হুট করে বললে পারবো না, কারণ আমাকে আগে চিন্তা করতে হবে যে এই কাজটা আমার করতে হলে আমার কি কি জিনিস লাগবে, ব্রেন খাটাইতে হবে। ব্রেন খাটে হুট করে কোনো কিছু করলে তো পারবেন না আপনারা। এখন আপনারা দেখছেন জিনিসটা কেমনে করে, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 একসময় হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা আপনি শেপ তৈরি করতে পারেন। তো আমরা এখন আরেকটা শেপ দেখবো। আমি আপনাদের এই কোডগুলো দিয়ে দিব, চিন্তা করার তো কোনো কারণ নেই। কোডগুলো দেখে আপনারা আপনারা এইটাকে বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে আপনি আরো কতগুলা নিজে নিজে শেপ তৈরি করতে পারেন। তো আমি একটা এখানে একটা ইমেজ দিব, ইমেজের একটা শেপ তৈরি করব। তো আমি এখন যে কাজটা করব একটু দেখাই আপনাদের। আমার কাছে অবশ্য এখানে নাই ছবিটা, তো ছবি নিয়ে আসি, ছবিটা দিয়ে করাই আপনাদের। ধরুন আমি একটা হচ্ছে দিয়েছি যে ইমেজ শেপ। এটার জন্য আমাদের হচ্ছে এগুলো তো লাগবেই। তারপর এখানে ইমেজ শেপে দিয়েছি আমি। এখানে আমাদের ইমেজ নিতে হবে, তো আমি এখানে ইমেজের জন্য হচ্ছে কি নিউ ফোল্ডার বানাচ্ছি। এখানে হচ্ছে ইমেজেস। ইমেজেস এর ভিতরে হচ্ছে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। প্লাস 11 মেবি আমাদের ইমেজ ছিল, বা আমি আছে নাই, টিম করছিলাম কোথায়, টিম টিম এখানে আমাদের ইমেজ ছিল। এখান থেকে আমরা হচ্ছে ইমেজ নিয়ে আসি। আমি হচ্ছে এই ইমেজটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে প্লাস 13 এর হচ্ছে ইমেজ শেপে জাস্ট থেকে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করবো যে এটাকে সাবলাইমে করবো। এখানে index.html এটাকে আমি মুছে দিচ্ছি। আর CSS এর মধ্যে style.css যেটা আছে এখানে আমি আপাতত এগুলো আমি মুছে দিচ্ছি। ওকে, হচ্ছে আমি বোঝার জন্য আমি এটাকে জাস্ট দিয়ে। তো আমি এখানে যেটা করব যে ফার্স্ট হচ্ছে আমি একটা বক্স নিব, ওই বক্সের মধ্যে একটা ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, ইমেজটাকে শেপ তৈরি করব। ইমেজটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করব দেখেন। তো আমি এখানে একটা ডট বক্স নিচ্ছি আমি, এবং ডট বক্স কে দেওয়ার জন্য দেখলাম এটার উইথ দিয়ে দিচ্ছি আমি। উইথ হচ্ছে দিলাম 300 পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি আমি 400 পিক্সেল, এবং এটা হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি আমি 100 পিক্সেল অটো। এটা লিখে তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা, যাতে এটার দেখা যায়। কালার রেড, আপাতত রেড। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা বক্সটা সেভ হয় নাই। আচ্ছা, আমাদের লিংক করানো হয় নাই। উইথ দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা যেটা করবো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে দিচ্ছি ইউআরএল। এখন আমাদের যে ইমেজটা এটার নাম হচ্ছে আপনার t2.jpg, তাহলে এটা আছে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে, এবং এটার নাম হচ্ছে t2.jpg।
আচ্ছা, তো এখন তো ইমেজটা ফুল কভার করবে না, এই যে এটা ফুল কভার করবে না, তো আমাকে ব্যাকগ্রাউন্ডের সাইজ দিয়ে দিতে হবে। তো আমরা দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ। আমি এখানে যদি 100% দিই তাহলে এটা ফুল জায়গাটা নেবে। আমি যদি এখানে কভার দেই তাহলে এটা কাজ করবে, মানে উইডথ আর হাইট অনুসারে সে একদম কভার করে নিবে জায়গাটাকে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এরকম হচ্ছে। তো আমি এটার পজিশনটা সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড পজিশন যে সেন্টার থেকে শুরু হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিয়েছি সেন্টার, সেন্টার, সেন্টার। তাহলে এই যে জিনিসটা মনে হচ্ছে রাইট সাইডে চলে গেছে, এখন জাস্ট ঠিক হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, অলরেডি আমরা জানি। তো এটা এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন যে কাজটা করব, এখানে আমি একটা শেপ নিয়ে আসবো, মানে এটা একটু এভাবে দেখাবে। আর এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হবে ত্রিভুজের মতো, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হবে, উপরে একটা অ্যাঙ্গেল তৈরি হবে ত্রিভুজের মতো, ত্রিভুজ। তো আমি এখন উপরে দিতে পারি অথবা নিচে, মানে নিচে একটা অ্যাঙ্গেল এবং উপরে একটা অ্যাঙ্গেল। তো আমরা তো অলরেডি জানি কিভাবে এটা ত্রিভুজ তৈরি করতে হয়। তো আমরা একটা ত্রিভুজ এখানে আঁকবো। তো আমি এখানে লিখবো যে ডট বক্সের বিফোরে, বিফোর, বিফোর ইউজ করতে পারি আমরা। বিফোরে আমাদের যেটা করতে হয়, ফার্স্টে কন্টেন্ট ইউজ করতে হয়, কন্টেন্ট দিলাম এবং ডিসপ্লে দিলাম ব্লক, ঠিক আছে। আর আমরা যেহেতু আমাদের ত্রিভুজটা এখন হবে কি ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী মানে এভাবে উঠবে, যে উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে, তাহলে এটা হবে ঊর্ধ্বমুখী। তাহলে বর্ডার বটমে আমার বর্ডারটা থাকবে, মানে বর্ডারের উইথটা থাকে আর কালারটা থাকবে। তো বর্ডার বটমে আমি হচ্ছে কালার দিচ্ছি বর্ডার বটম, বর্ডার বটম আমি দিলাম যে 50 পিক্সেল সলিড, দিলাম রেড, সাপোজ রেড দিলাম, পরে আমি চেঞ্জ করে নিব। 50 সলিড রেড দিলাম। আর হচ্ছে গিয়া আর লেফট আর রাইটে এটাকে কি করতে হবে আমরা অলরেডি জানি, ট্রান্সপারেন্ট দিতে হয়। বর্ডার লেফটে আরটা দিতে হবে রাইটে। আমি আগে ত্রিভুজের শেপটা নিয়ে আসি, তারপরে কালার টালার গুলো পরে দিব। তো বর্ডার লেফটে আমাদের দিতে হবে সমান সংখ্যক উইথ অনুসারে 300 অর্ধেক হচ্ছে 150, তাহলে 150 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট দিলাম। তাহলে এখানে রাইটে দিতে হবে সলিড ট্রান্সপারেন্ট, আর জিএসটি। তাহলে আমার একটা ত্রিভুজের মতো দেখাবে। দেখি তাইলে যে কোথায় দেখায়, এই যে ত্রিভুজটা দেখাচ্ছে, এইটা থাকবে উপরে, উপরে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, পজিশন দিতে হবে অ্যাবসলিউট, অ্যাবসলিউট, এবং এটা একদম উপরে যাবে। তাহলে টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল। আর বক্স থেকে কি করতে হয়, বক্সে করতে হবে পজিশন রিলেটিভ। এটা করে যদি আমি এখন জাস্ট এটাকে সেভ করি তাহলে এটা এরকমই থাকবে, সমস্যা নেই। এটার পজিশনটা এখানে ফিক্সড হয়ে গেছে, টপ থেকে 0 লেফট থেকে 0। এখন আমি যেটা করব, এখানে যেটা বর্ডারটা আছে, বর্ডার বটমে যেটা আছে সেটাকে একটু জাস্ট আমি চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব। তো বর্ডার বটমের কালারটা আমি দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট, আর বর্ডার লেফটের কালারটা আমি দিয়ে দিচ্ছি হোয়াইট, এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি হোয়াইট। তাহলে যে ঘটনা ঘটবে, লেফট আর রাইটের যে বর্ডারটা ছিল এটা হোয়াইট হয়ে যাবে, আর বর্ডার বটমে এটা ট্রান্সপারেন্ট দেখাবে। তাহলে দেখি আমরা এইরকম হয়ে যাবে, মানে লেফটে যেটা বটমে ছিল এটা কালারটা হবে ইমেজের কালারটা, আর লেফটে আর রাইটে যেটা ছিল সেটা হবে হোয়াইট। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে হোয়াইট, এখানে হোয়াইট, আর এটুকু পর্যন্ত হচ্ছে বটম, বটমে হচ্ছে সেই পাইছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেটা ইমেজের কালার, ইমেজের যে কালারটা ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে আমার যে ইমেজের শেপ তৈরি করলাম। এরকম শেপ কি আপনারা আবার নিচে দিতে পারবেন?
এই যে এই শেপটা যে তৈরি করলাম, এই শেপটার মতো নিচে তৈরি করতে পারবেন? দেখেন কি করতে হবে, যা কিচ্ছু না, যে নিচে তৈরি করতে হলে বর্ডার কি লাগবে, টপ লাগবে। তাহলে এখানে টপ টপ লাগবে, আর লেফট আর রাইট হোয়াইট হোয়াইট থাকবে, আর তো কিছু না। আর পজিশন দিয়ে দিবেন টপ 0, বটম 0, আর হচ্ছে লেফট 0, আর এখানে বক্স আফটার হবে। তো আপনারা এই ধরনের শেপ তৈরি করবেন, ঠিক আছে? তৈরি করে করে নিজেদের মতো করে তৈরি করে দেখাবেন আমাকে, যে আমি এই শেপটা তৈরি করছি। আমার গুলো আগে প্র্যাকটিস করে তারপর নিজেদের মতো করে ডিজাইন করেন, নিজেদের মতো করে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল আমার শেপের তো ক্লিপ পাথ তো ইউজ করে করা যায়।